পিরোজপুরে নাজিরপুর উপজেলায় আয়ের উৎস হিসেবে স্থানীয়দের স্বপ্ন দেখাচ্ছে অযত্নে বেড়ে ওঠা কচুরিপানা। রপ্তানিযোগ্য পণ্য তৈরি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি। কাঁচামাল হিসেবেও রপ্তানি হচ্ছে বিশ্বের 25টি দেশে। পিরোজপুর প্রতিনিধি কুমার সুফরায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। কচুরিপানার গ্রাম হিসেবে বেশ পরিচিত পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালীর সোনাপুর গ্রামটি। নদী আর বিলে মাইলের পর মাইল দিগন্ত জুড়ে বিস্তৃত কচুরিপানা। এই এলাকার নিম্নবিত্তদের কাছে আয়ের এক অন্যতম উৎস এখন অবহেলিত কচুরিপানা। সব বয়সের নারী পুরুষ এমনকি শিক্ষার্থীরাও তাদের পড়াশোনার খরচ জোগাতে সহযোগী পেশা হিসেবে বেছে নিচ্ছেন এটি। সকাল হলেই ছোট ছোট নৌকা নিয়ে বেরিয়ে পড়েন তারা কচুরিপানা সংগ্রহে। শুধু নামমাত্র খরচে সংগ্রহ করা হচ্ছে এগুলো। এলাকার শতকরা 95টি পরিবার যুক্ত আছে এর সাথে। বাদ যাননি গৃহবধূরাও। গ্রামবাসীরা শোনা পরে আমরা ওটা কাটার শুকিয়ে ঠিক আছে 50 টাকা কেজিতে আমরা আলমগীর মাধ্যমে বিক্রি করি। কলেজে অনেক বই খাতা লাগে, এসব মনে করেন যে আমার অনেক সুবিধা হচ্ছে, অনেক সুবিধা। মাসে ধরেন 6000-7000 টাকা করা যায়। এই অঞ্চলের মানুষ অনেক দরিদ্র, সেক্ষেত্রে তারা কচুরিপানা কাটে এটা বাবার কাছে বিক্রি করে তারা আর্থিকভাবে লাভবান। মাঘ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ভরা মৌসুম থাকলেও এর সংগ্রহ চলে সারা বছর জুড়ে। কাটার পর প্রসেস করে শুকাতে প্রায় 5 থেকে 6 দিন লেগে যায়। এরপরই বিক্রি। প্রতি কেজি শুকনো কচুরিপানা বিক্রি হয় 50 টাকা দরে। এ দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ফুলের ঝুড়ি, পাপোশ, ফুলদানি, ম্যাট্রেস সহ বিভিন্ন ধরনের গৃহসজ্জার সামগ্রী। অনেকটা বিনা পুঁজিতে স্বাবলম্বী হচ্ছেন এলাকাবাসী। প্রথম অবস্থায় যেমন এই কচুরিপানা শুরু হয়েছে, অনেকেই হাসছে যে কচুরিপানা এইটা কিনবে আর এইটা কাটতে কয়। সরকার সেরকম কোনো একটা আমাদের সুযোগ করে দিত, আমাদের অঞ্চলে যদি একটা শিল্প কারখানা তৈরি করে দিত, যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো হইতো, তাইলে আমার এই ব্যবসা যদি অন্তত ভ্যান গাড়ি আসতে পারতো আমার এই গুদাম পর্যন্ত, তাইলে এই যারা কচুরিগুলো কাটে তারা অন্তত ভ্যানে করে নিয়ে আসতো আমার গুদামে। তাতে অন্তত আমার এই কচুরিপানা কেনায় বা তাদের বিক্রয় করায় অনেক সুবিধা হইতো। এটিকে ব্যবসা হিসেবে গড়ে তুলতে দ্রুত ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দাবি ব্যবসা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।